সো হে গাইস, চলে এসেছি নতুন আরেকটি লোকেশনে গাইস। আজকের লোকেশনটা এতটা মারাত্মক যেখানে গাইস মানুষ তো এখানকার বাসিন্দারা ওখানে আসতেই চায় না। ওখানে আসা তো দূরের কথা গাইস, রাত হলে ওইখানকার নাম শুনলে নাকি ওদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো গাইস এগুলো তো আমরা একদম বিশ্বাস করি না, কারণ গাইস আমি তো বিশেষ করে ভূত টুত বলে কিছুই মানি না। তা গাইস আমরা চলে এসেছি এখানে, একটা বাচ্চা ছেলে নাকি ওদেরকে ভয় দেখায়। তো গাইস আমি তো এগুলো বিশ্বাস করি না, তাই চলে এসেছি ভাই। নাকি ওদেরকে রাস্তা মানে চলাচল করতেই দেয় না, নাকি গাছ টাছ ফেলে দিয়ে মানে ওদেরকে মানে পথ আটকে দেয়। তোমাদের কাছে দেখাবো, দেখি আমাদের সাথে কেমনটা ঘটায় ওই ছেলেটা। নাকি বাচ্চা ছেলে, এইটুকুনিটা ছেলে নাকি ওদেরকে নাকি ভয় দেখায়। তো গাইস হয়তো ওদের মনের ভুল বা কিছু একটা, যেটা আজকে আমরা জানলেই মানে ওখানে গেলেই জানতে পারবো। তো গাইস চলো গিয়ে কি দেখা যায় ওখানে। আর গাইস তোমাদের একটা কথা, যে গাইস তোমাদের আগের ভিডিওতে অনেক সাপোর্ট দেখিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর গাইস তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় গাইস আমরা কিন্তু অনেক আগের ভিডিওগুলো দেখেছো, যেগুলো তোমাদের অতটা ভূত থেকে ফোকাস করে তোমাদের দেখাতে পারি না। তো গাইস তার জন্য আমরা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দেখে আমরা গাইস একটা লাইট কিনেছি, যেটা আমাদের দিলীপ ভাই হাতে আছে। দিলীপ ভাই দাও এদিকে। গাইস দেখতে পাচ্ছ এই যে লাইটটা আমাদের মানে এটা কিনেছি আর কি, তোমাদের ভালোবাসায় কিনেছি এটা। আর গাইস এটা আমাদের ভিডিওর জন্য কাফি মানে অনেকটাই বেটার। আর গাইস জ্যোতিটা দেখো গাইস, মানে পুরো একদম মানে ক্লিয়ারটা, হালকা ক্লিয়ারটা কেমন দেখাচ্ছে। দিলীপ ভাই লাইটটা বন্ধ করো, এইবার দেখো ক্লিয়ারটা দেখো গাইস। মানে যেটা আমাদের ভূত কেন মানে পুরো এইচডি ভূতকে দেখানো যাবে, যেটা ভূতকে ফোকাস করতে পারবো আমরা ভালো করে। তো গাইস দিলীপ ভাই কালারটা কেমন আছে বলো? খুব সুন্দর আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। মানে এমনি আলোটা যেমন ছিল, আর ভাই লাইটটা হয়তো আমাদের কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে গাইস। কারণ গাইস এই লাইটটার অভাবে তোমাদের অনেক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছ গাইস, তোমাদের লাইট। চলো আমরা ভিডিওতে যাবো। আর গাইস আমার দেখা যাচ্ছে দিলীপ ভাই, হ্যাঁ অন্ধকারে লাগছে আপনাকে, অন্ধকার ভূত ভূত লাগছে। এইবার আমি আমাদের লাইটম্যান, তুমি লাইটটা ধরো। তো গাইস দেখতে পাচ্ছ আলোটা, যদি আমরা এখন আলোতে ভিডিও করছি সেই লাইটটা বন্ধ করে দিয়েছি, কারণ গাইস এই লাইটটা আমাদের ভিডিওর জন্য অনেকটাই উপকারী হয়েছে গাইস। তোমাদের ভালোবাসায় লাইটটা আমরা কিনতে পারছি, তোমাদের আরো ভালোবাসা লাগবে গাইস। চলো আমরা ভিডিওতে যাই। আর গাইস বাচ্চাটার রহস্য তো আজকে আমরা জেনেই যাবো, বাড়িতে যা হয় হয়ে যাবে। আর আমাদের সাথে আছে দিলীপ ভাই। তো দিলীপ ভাইয়ের মতামত কি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। দিলীপ ভাইয়ের মতামতটা কি? তো আমি আসতে চাইনি, তো আমার দীপক ভাই বলছে চল একটু ওদিকে যাবো। কিন্তু শুনেছি নাকি গ্রামের মুখে নাকি শুনেছি ওখানে নাকি একটা আত্মা ঘুরে বেড়ায়, বেশি না এইটুকু একটা বাচ্চা ছেলে উনি নাকি অবকাশ মানে মৃত্যু হয়েছে। তো ওখানে নাকি মানে কেউ চলাচল করতে পারে না, মানে রাত হলে সন্ধ্যা 6টা বেজে গেলে কেউ যেতে পারে না, ওই রাস্তাতে কেউ যেতে পারে না। আর দীপক ভাই বলছে বলে চল ভাই আমি ওসব ভূত ফুত বলে বিশ্বাস করি, আর আমি কিন্তু ভূত আমি বিশ্বাস করি। আরে ভাই আমি তো আছি, ভূত ফুত বলে কিছু নেই, তুই চল আমার সাথে, আমি তো আছি নাকি। আমার এত ভয় করছে, দেখো লোকজন সব আমার খাড়া যাচ্ছে, ভূত বলে আছে, কিন্তু আমার দীপক ভাই কিছুতেই মেনে উঠতে পারছে না ও ভূত বলে জীবন নেই, না ভূত বলে জিনিস আছে। জানি না আজকে আমার দুবারের মধ্যে কি ঘটবে। আরে আমরা আসতাম না, কারণ গাইস বাসিন্দারা এমন ভাবে বলছে, যেটা আমাদের ওই সামনেই গলিটা আছে, বাসিন্দারা এমন ভাবে বলছে গাইস, আমি তো মানে আমরা ওই গলিটার সামনেই, এই গলিটাই সামনে, হ্যাঁ গলির কাছাকাছি এসেছি, কিন্তু গলিটা দেখি আগে কেমন পরিস্থিতি। কারণ গাইস আমরা এই গলিটাই ফার্স্ট টাইম এসেছি বাইরে। এই ভয় তো দূরের কথা, তুমি রাস্তার পরিস্থিতির আগে দেখো। ওটাই তো দেখছি আমি, মানে এই গলি মানে মুখে কিছু হবে না তো, আমি তো বলছি, কিন্তু রাস্তার মুখে যদি এরকম হয় ভেতরে কেমন হবে? গাড়ি ঢুকবে তো? চলো গাড়ি নিয়ে যাবো আমরা, দেখি কি হয়। আস্তে আস্তে যাবে গাইস, খুবই ভয়ঙ্কর রাস্তাটা ভাই। এই আস্তে সাবধানে নামবে, কারণ গাইস বাচ্চাটা হয়তো সত্যি থাকতে পারে, কিন্তু রাস্তার অবস্থাটা দেখো গাইস, ভেতর থেকে দেখা যাচ্ছে না, বাইরে থেকে দেখাতে হবে গাইস। দেখো রাস্তার অবস্থাটা ভাই, বিশাল সাংঘাতিক একটা রাস্তা। দিলীপ ভাই একটু দাঁড়াও। চলো দিলীপ ভাই, অনেক কুয়াশা, মানে এতটা কুয়াশার মধ্যে গাইস, মানে প্রচন্ড ভয়ানক রাস্তা। ভয় লাগছে, কিন্তু ভয় তো দূরের কথা, তুমি ভয় ছাড়ো গাই, আমি তো আছি। ভূত টুত বলে কি বিশ্বাস করে? এখনকার যুগে ভূত টুত বলে থাকে কিছু নাকি? তুমি ভূত বলে এত ভয় পাও কেন বুঝতে পারি না। কোন দিকে কোথায় ভাই? তুমি এখান থেকে বলছো, ওখানে কাউকে দেখতে পাচ্ছি না, তুমি এতটা ভয় পাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। এইদিকে আসো, তুমি আলো আসো, তুমি দিলীপ ভাই আমার কথা শোনো, ওই লাইটটা বার করো, আমি ভূত খুঁজবো। তুমি কাকে কি দেখেছো? তুমি লাইটটা বার করো, লাইটটা কোথায়? এই চলো দাঁড়াও, লাইটটা অন করি। তুমি আরে আমিও তো দেখেছি, কাউকে দেখতে পাচ্ছি না আমি। কোথায় দেখো, চলো কোথায়? এখানে
আমি এই জায়গাটা এই দাঁড়াও দাঁড়াও ধরে দিলীপ ভাই দেখতে পাচ্ছ এদিকে পোস্টার টোস্টার পোতা আছে দেখো পোস্টার পুরো দেখো, পোস্টার পুরো দাও, এটা পোস্টার ভাঙা দেখো, এই যে, এই একটা ভাঙা, হ্যাঁ এই একটা ভাঙা, এইখানে কিন্তু বাড়ি ছিল, মানে পুরানো বাড়ি, বাড়ি ছিল একটা না হ্যাঁ বাড়ি ছিল এখানে, দেখতে পাচ্ছ কি অবস্থা? পোতাটা ওরকমই লাগছে তো। আর এইদিকে এদিকে এত দেখো কিরকম একটা ভূতের ভূতের একটা সাউন্ড পাচ্ছ একটা। হ্যাঁ এটা কি একটা আওয়াজ আসছে, হুম। একদম ভালো বলছি দীপক ভাই, এই জায়গাটা আসো না, আসো এই না। এই দিলীপ ভাই ওই দেখো ঘর দেখো একটা ঘর দেখো এই এই একটা ঘর দেখা যাচ্ছে এই কে মুখ করেছে দিকে দিলীপ ভাই এই এই আলোর দিকে আসো 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 দিলীপ ভাই ভাই এদিকে কোথায় আছে কোথায় আছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে দেখো কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে দেখো দিলীপ ভাই কোথায় যাচ্ছে দেখো, 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 বিশাল ওই, কথা বিশ্বাস করো, ওই সত্যি করে কোথায় আছে এই দিলীপ ভাই এই কাছে যেও না ওদিক থেকে এক্ষুনি বেরিয়েছে কোথায় যাচ্ছ তুমি তুমি পাগল আছো নাকি? হ্যাঁ হ্যাঁ এই সত্যি কথা আমার এই গায়ে কাঁটা দিয়ে হচ্ছে আমার আমার কামড়েছে এই দিলীপ ভাই উঠো এই দুজনে এরকম করলে হবে না দিলীপ ভাই উঠো দিলীপ ভাই শান্ত এই দিলীপ ভাই এদিকে সত্যি কথা তোমার কথা আমি বিশ্বাস করছিলাম না ফার্স্টে, কিন্তু পতাটা এমন দেখে দিলীপ ভাই এখন কি করবে এই গাড়ি ঘোড়া আমাকে নিয়ে যাও গাড়ি ঘোড়া এই দাঁড়াও ভাই এখানে আর থাকা গাইস এদিকে আমাকে এদিকে দেখো সো গাইস মানে আমরা গাইস যেটা আমি বিশ্বাস করছিলাম না সেটা গাইস আমরা নিজের চোখে দেখেছি গাইস। এখান থেকে আমরা এক্ষুনি চলে যাবো, কারণ গাইস দুজনে এতটা ভয় পেয়ে গেছি যেটা গাইস বলা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না গাইস। তো আমরা এখান থেকে এখন বাড়ি যাবো গাইস। তো গাইস তোমরা এরকম জায়গায় কোনোদিন এসো না গাইস, যেটা মানে আমাদের বাসিন্দারা যেরকম বলবে গাইস সেরকম কথাটা শোনো গাইস। দিলীপ ভাই তুমি গাড়ি ঘোড়া। আমি তোমাকে কি বলছি না দীপক ভাই, শুধু এটা দেখেছো? ও মা, এখানে থাকা উচিত না দিলীপ ভাই, তুমি এদিকে আসো। এই চল এই দীপক ভাই, এই গাড়ি ঘোড়া, এই দীপক ভাই গাড়ি ঘোড়া, এখানে থাকবো না, এক মিনিট এখানে থাকবো না, তুমি সেক্টর গাড়ি ঘোড়া এই ভিডিওটা স্টপ করো, গাড়ি ওঠো হ্যাঁ ভিডিও স্টপ করে